সুপ্রিয় শিক্ষার্থী, কাশিরাঙ্গা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুর রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কাশিরাঙ্গা কলেজ। একটা ছবি আছে, দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটা কি চিনতে পারছো? এটা হচ্ছে রোবট সোফিয়ার ছবি। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে আলোড়ন সৃষ্টিকারী যে রোবট, সেটার নাম হচ্ছে সোফিয়া। এটা 2017 সালের ডিসেম্বর মাসে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তোমরা মনে হয় দেখেছো রোবট সোফিয়া। একে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করলো যে বলো তো আমি কে, তো সোফিয়া বললেন যে ধন্যবাদ, আপনি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদার অফ হিউম্যানিটি। তাকে যে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারত। দেখেছো এটা হয়তো। এটা তৈরি করেছে হংকংয়ের রোবোটিক্স, হ্যানসন রোবোটিক্স কোম্পানি। আচ্ছা, এটা সম্পর্কে পরে আমি আলোচনা করছি। আজকে কি পড়াবো দেখো, রোবোটিক্স পড়াবো। রোবোটিক্স রোবোটিক্স কথাটা এসেছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবোটিক্স কথাটা এসেছে। স্লাভিক শব্দ রোবোটার এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন, তার নাম হল ক্যারেল ক্যাপেক। তিনি ইউনিভার্সাল একটা যেটা বই লিখেছিলেন, সেই বইটাতে তিনি রোসাম ইউনিভার্সাল রোবটস নামে একটা সায়েন্স ফিকশন বই লিখেছিলেন। সে বইয়ে তিনি রোবোটিক্স কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। রোবোটিক্সের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোবট, আর রোবট মানে হচ্ছে শ্রমিক বা দাস বা কর্মী। তাহলে রোবোটিক্স কথাটা প্রথম ব্যবহার করেছিলেন ক্যারেল ক্যাপে, তিনি ছিলেন চেকোস্লোভাকিয়ার একটা সায়েন্স ফিকশনের একটা লেখক। তিনি প্রথম এটা ব্যবহার করেছিলেন। তাহলে রোবোটিক্স থেকে রোবট কথাটা এসেছে। রোবট মানে হচ্ছে শ্রমিক বা দাস বা কর্মী। আর রোবট কাকে বলে? রোবট হচ্ছে এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র, যেটা স্বয়ংক্রিয়ভাবে মানুষের মানুষ যেভাবে নির্দেশ দেয় সেভাবে নির্দেশিত হয়ে কাজ করতে পারে। তাহলে তার কাজের ধরন দেখে মনে হবে যে এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তাহলে রোবট হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেটা কম্পিউটার সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়, আর এটা তাকে দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে। তাহলে তার কাজগুলো, কতকগুলো কাজ সেটা মানুষের মতো করতে পারে। তাহলে তাকে যে কাজগুলো তাকে দেওয়া হচ্ছে, সেই কাজগুলো আগে থেকে সেই কাজ করার নির্দেশগুলো দেওয়া থাকে, এবং সে নির্দেশিতভাবে সে স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। তাহলে এটা হচ্ছে রোবট হচ্ছে তাহলে কি? রোবট হচ্ছে এক ধরনের যন্ত্র, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যেটা মানুষের অনেক দুঃসাধ্য এবং কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। আর রোবোটিক্স কাকে বলে? দেখো এখানে রোবোটিক্সের একটা সংজ্ঞা দেওয়া আছে। রোবোটিক্স হচ্ছে প্রকৌশল বিদ্যার একটা শাখা, যেখানে রোবটের নকশা, রোবট তৈরির ডিজাইন বা গঠন, রোবটের কার্যক্রম এবং বাস্তবায়ন বা প্রয়োগ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়।
তাহলে রোবোটিক্স আর রোবট কথাটার পার্থক্য আছে। রোবোটিক্স মানে হচ্ছে, রোবোটিক্স কাকে বলছি, রোবোটিক্স হচ্ছে প্রকৌশলী বিদ্যার একটা শাখা, যেখানে কম্পিউটারের কম্পিউটার নকশা বা ডিজাইন, কম্পিউটারের কার্যক্রম, কম্পিউটারের প্রয়োগ এবং বাস্তবায়ন, এগুলো নিয়ে গবেষণা করা হয় বা আলোচনা করা হয়। তাহলে রোবটের ব্যাপারে যে কম্পিউটারের ব্যবহার বা কম্পিউটার সিস্টেম, সেন্সরি ফিডব্যাক এবং ইনফরমেশন সিস্টেম ইত্যাদি মিলেই হচ্ছে রোবোটিক্স। তাহলে এটা একটা হচ্ছে প্রযুক্তিবিদ্যার একটা শাখা, যেটাকে আমরা রোবোটিক্স বলছি। আচ্ছা, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর রোবোটিক্সের জনক হচ্ছে জোসেফ ফ্রেডরিক অ্যাঙ্গেলবার্গ। তিনি প্রথম 1950 সালে ইউনিমেট নামের একটা রোবট তাদের কোম্পানির মাধ্যমে তৈরি করেছিলেন। শিল্প ব্যবহৃত একটা রোবট, ইউনিমেট নাম ছিল। তিনি তাহলে ছিলেন সেটার উদ্যোক্তা, সেই জন্য তাকে কম্পিউটারের রোবোটিক্সের জনক বলা হয়। তাহলে রোবোটিক্সের জনকের নাম হচ্ছে জোসেফ ফ্রেডরিক অ্যাঙ্গেলবার্গ। আচ্ছা, রোবট তাহলে কীভাবে কাজ করে? রোবট তার সেন্সরের মাধ্যমে পরিবেশ থেকে ইনপুট নেয় এবং তার মধ্যে যে প্রসেসিং ডিভাইস আছে তার মাধ্যমে প্রসেসিং করে এবং বিভিন্ন অ্যাকচুয়েটরের মাধ্যমে আমাদেরকে তার ফিডব্যাক দেয়। তাহলে একটা রোবটের মধ্যে কতগুলো উপাদান থাকে, সেই উপাদানগুলো কি কি এখানে দেখো দেওয়া আছে। তাহলে রোবটের বিভিন্ন উপাদান আছে। 1 নম্বর উপাদানের নাম হচ্ছে তার প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা রোবটের প্রসেসর।